5 মিনিটের ভিতরে এই বাড়ির সামনে থেকে বিদায় হবি, নাইলে এখন গুলি করে পেট ঝাড়া করে ফেলাম। এত বড় সাহস, খোকার মহল্লায় এসে চান্দাবাজি করতে? ওই উপরে তোর কোন বাপ আছে? বাগদে হাল্লাকে কথা কই। অস্ত্র ফালা হারামির বাচ্চা। আমার পারমিশন ছাড়া আঙ্কেলের বাসায় আসছিস কেন? গুলি করে দিমু। ভাইজান মানে আমাদের তো কিছু করার নাই, বসে কন্ট্রাক্ট করছে। এখন বসের আদেশ যদি আমরা না পালন করি তাহলে তো আমাদের মারে ফেলাইবো। ওই ব্যাককলের বাচ্চা, অন্য হাতে পিস্তল নিয়ে খাড়া আছস, পিস্তল ফালা। জি ভাই, ঢুকাচ্ছি ভাই। তাছাড়া কিন্তু ট্রিগার টিপা দেবো। টাস। বস আমাকে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। এইবারের মতন তোদের দুইজনকে মাফ করে দিব। এরপরে যদি তোমাদেরকে এই বিল্ডিং এর আশেপাশে দেখা হয়, তোমাদের বসও কিন্তু তোমাদের বাঁচাইতে পারবে না, কথাটা মনে রাখো। ওস্তাদ সহ তগো আস্তানা ঘুরাই দেবো। উত্তর এলাকায় চান্দাবাজি করা জন্মের লেগে বন্ধ। ওই কি কই, কান খাড়া করে শোন। এখান থেকে 500 গজের ভিতরে আমগো লোকজন স্ট্যান্ড গান খাড়া করে আছে। মাথা নিচে করে বাড়াই যাবি, কোনো কথা কবি না। আওয়াজ হইব ঠাস, গিলে কলজা রাস্তায় পড়ে থাকবো। জি ভাই, মাথা উঁচু করবো না ভাই, কোনো কথা বলবো না। এই চল ভাইয়া, একটু খোলাগুলি করি। গোলাগুলি করবি? জি। আয় লাগবে না ভাই, গোলাগুলি করবি না। হাগল কোন অন্তর, বন্ধুদের লোকে কোলাকুলি করতে যাস? বাসায় কেন এসেছি সেই কৈফত আমি তোমার কাছে দিতে যাব না ফাহিম। তুমি কি করছো? লোকজনের কাছে আমাকে নিয়ে ছোট করে কথা বলছো, আর সেই কথাগুলো আমি নিজের কানে শুনলাম। আরে আমি তোমার কথা বলি নাই, অন্য একজনের কথা বলছি। সে অন্য একজন কে? তার মানে আমি ছাড়া আরো অন্য কোনো নারীর সাথে তোমার সম্পর্ক আছে? আরে সম্পর্ক থাকতেই পারে। আমি একজন স্বনামধন্য শিল্পপতি, আমার মিল আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, কত ধরনের কত লোক আছে, কত মহিলারা আমার কাছে আসে। মহিলাদের সবার সাথে কি আমার খারাপ সম্পর্ক? এত নারীর সাথে যেহেতু সম্পর্কই তোমার আছে, তাহলে আমাকে কেন বিয়ে করতে চেয়েছিলে? আরে আমার সাথে যাদের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, অন্যান্য সম্পর্ক, পার্টনারশিপের সম্পর্ক, তাদের সাথে তোমার সঙ্গে যে আমার ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্ক তাদের সাথে ছিল না। আরে তখন তোমাকে আবার ভালো লেগেছিল, সেই জন্য বলেছিলাম তোমাকে বিয়ে করব। সেটা একটা সময় ছিল, এখন তার সেই সময়টা নেই। আচ্ছা, তখন আমি তোমার কাছে খুব ভালো ছিলাম, আর এখন তোমার মনের মধ্যে আমি বিন্দুমাত্র নাই। আমি জানতে চাই তোমার মনের ভিতরে যে বাসা বেঁধেছে সে মেয়েটা কি? ওরে, তুমি বারবার কেন আমাকে এগুলো বলছো? আমি তো বুঝতে পারছি না। ভালোবাসা যদি কোনো মহিলার সাথে আমার থেকে থাকে, সেটা একমাত্র তুমি। তাছাড়া একটা কথা মনে রাখো, আমার জীবনের সব কথা তোমাকে বলতে হবে এমন কোনো কথা নেই। দেখো, আমার বাসায় এখন কোনো লোক নেই, তুমি এখন যেতে পারো। বাসায় যে লোকজন নাই সে কারণেই আমি এসেছি। আমার লোকজন কাজে নিয়ে আসতেছে। তোমাকে অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়া যাবে না। আজই তুমি আমাকে বিয়ে করবে।